সবাইকে আদাব ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকাল। প্রতিদিনকার মতো আবার আজকে সেই চিরচেনা বাজারে চলে যাচ্ছি। এখনকার মানুষের প্রতিদিন সকালের কাজই হচ্ছে সকালে বাজার থেকে মাছ কেনা, সবজি কিনা, তারপর হচ্ছে যে যার কর্মক্ষেত্রে চলে যায় বা যে যার কাজ করে। তাই হচ্ছে আমাদের সেই মাছ বাজার। এখানে মোটামুটি ভালো মাছ ওঠে, দামটাও মোটামুটি একটা রেঞ্জের মধ্যেই থাকে, ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে। আরেকটা বাজার আছে, সেটা হচ্ছে আমাদের ওইদিকে যে মধ্যবাজার, ওইখানে আবার মাছের দাম খুব একটা বেশি হয়। দেখি কী মাছ কেনা যায় আজকে, চলেন। আমি একটা কলা লাগাইছি একটা কলার মধ্যে সাইরেলি কলা ডিম কত করে দিতেছেন? এগুলো কি মুরগি সোনালি? মুরালি মুরালি মুরগি গ্রামের ডিগে এত বড় না? ডিম আরো বড় আর কি যা তারা খাইলে সে লাগবো না কোয়েল। অনেক ছোট মাছ ছিল এবং নেওয়ার ইচ্ছাও ছিল, কিন্তু ছোট মাছ নিয়ে কাটার মতো পরিস্থিতি নাই। আর তাছাড়া এই ছোটো মাছ বাজারেও কাটতেছে না, এই কারণে ছোটো মাছ আর কেনা হচ্ছে না, বড় মাছই হয়তো নিতে হবে। আগে যেখানে দেখাইছিলাম যে মাছ কাটতেছে, ওইখানে হুজুর মাছ কিনেছেন, ওনারগুলো কাটতেছে, তো ওনারগুলো শেষ হলে তারপরে আমি গিয়ে আসলে কাটাবো। কেজি না এগুলা? রৌ রৌ বল একসাথে কটা হয়েছে পিস? মাছকে আর এই দুইটাই রয়েছে বিক্রি বাকি, দুইটা রয়েছে বাকি। আমারটা ভরে লাইছেন না? আমারটা এগুলো ভরে লাইছেন না? যাই হোক, শেষমেশ মিরকা মাছ কিনে নিয়ে আসলাম এবং যার কাছ থেকে কিনছি উনি কেটে কুটে দিছেন, কারণ বাসায় আমারও কাটার সময় নাই, আর হচ্ছে ওদিকে তো বাবুর রেখে ও কাটতে পারে না, আর কাটার মতো লুকও নাই, এই জন্য কেটে কুটিয়ে আনতে হয় আর কি। খুব বেশি একটা বেলা হয়নি, কিন্তু এত গরম, রোদের এত তাপ, সারাদিন যে কীভাবে যাবে, একদম বৈশাখ মাসের মতো গরম। সকাল সকালে রোদ্র উঠে গেছে। সে দায়িত্ববাবু কোথায়? সে সকাল সকালে ঘুম থেকে উঠে গেছিল, এখন মনে হয় আবার ঘুমাইতেছে। সকাল 6টার দিকে ঘুম থেকে উঠছে।
গাছগুলো আবার সতেজ হয়ে উঠতেছে। মাঝে একদম আধমরা হয়ে গিয়েছিল, ওই যে মরে গিয়েছিল ফুলগুলো, এখন আবার ছোট ছোট ফুল ফুটতেছে সবগুলোই। মরিচ গাছ এটা প্রায় মরে গিয়েছিল, মানে এটা মোটামুটি সতেজ হয়েছে। এটা তো আগে থেকেই ভালো ছিল। প্রচণ্ড রোদের তাপে ছাদের যে গাছগুলো এগুলো মারা যাইতেছে। যে এটাও অ্যালোভেরা গাছ, কিন্তু রোদের তাপে দেখেন এটার কালার কি হয়েছে, মাটি একদম শুকিয়ে যাচ্ছে। সবগুলো এখানে যে গাছগুলো ছিল সবগুলোই ভালো ছিল কয়েকদিন আগেও, এখন দেখেন কী অবস্থা। তো এদিকে আমার মামা আমাদের সাথে যে থাকেন বিদ্যুৎ স্যার, তো উনি আরও কতগুলো চারা নিয়ে আসছেন। এগুলো সবগুলোই মনে হয় তুলসী গাছের চারা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। কোথা থেকে বা নিয়ে আসছেন এগুলো? এগুলো বড় হইলে অনেক সুন্দর লাগবে সবগুলো মিলে। আজকে সকালে কি রান্না বান্না হয়েছে? ডাল রান্না করছি আর হচ্ছে লাল শাক। এটা কি দেখি? লাল শাক, এই যে লাল শাক। লাল শাক অনেকদিন পরে নিয়ে আসলাম। লাল শাকের এত দাম? কত করে আনছো? না না, ওইখানে তো দাম বেশি, আমি তো আনছি অন্য জায়গা থেকে। এখানে এক হাঁটি লাল শাকের দাম তোমার 50 টাকা। আর ওইগুলো আমি 4 আটে নিয়ে এসেছিলাম না, 4 আটে নিয়েছিল 40 টাকা। এলাকা থেকে নিয়ে আসছিলাম। এলাকা না ঠিক, মানে কলমহদা বাজারে পুরো গ্রাম থেকে একদম সরাসরি ওরা নিয়ে আসছে। আর এখানে হয় কি, ওরা পাইকাররা নিয়ে আসে, তো ওরা কিনে একটা দাম দেয়, তারপর ওরা আবার বিক্রি করে পাবলিকের কাছে আর একটা দাম সেট করে, বুঝছেন? এই জন্য হচ্ছে দামটা বেশি হয়। আর হচ্ছে লাল শাক সকালে খাবার দাবার। পরে মাছ রান্না করবো। দুপুরে তো আমি থাকবো না, দুপুরে তোমরা মাছ দিয়ে খাইবো। দেওয়া হয়েছে না, মাছগুলো ধুইবো না, নষ্ট হয়ে যাবে না পরে? এখন ধুইবো। নয়তো এখন না একটা ফ্রিজে রেখে দাও। এখন ধুয়ে নিবো। বাবু ঘুমাইতেছে, রান্না মোটামুটি শেষ দিকে। পূর্বা কোথায় গেল? তাই উঠে চলে গেছে, খাওয়া দাওয়া করে যায় নাই? আমারও সময় হয়ে গেছে, 9:10 বাজে, 9:30টার ভিতরে বা 9:45টার দিকে অফিসে যেতে হবে। তারপর যাইতে হবে ফিল্ডে। আজকে আছে ফিল্ডে গেলে যে কত কষ্ট, এত রৌদ্র, এ ঘোরাঘুরি করতে হয়। বন্ধ নাই? বন্ধ কিসের? কালী পূজা না, কালী পূজার বন্ধ আসলে আমাদের প্রতিষ্ঠানে নাই। স্কুল কলেজ। স্কুল কলেজ এগুলোতে হচ্ছে গিয়ে কালী পূজা, সরস্বতী পূজা, আরও কি কি আছে এগুলো বন্ধ। আমাদের অফিসেগুলোতে বন্ধ দেয় না। আর আমাদের তো সব দিন অফিসে কাজ না, অফিসেও যাইতে হয়, ফিল্ডেও যাইতে হয়, সব মিলাই করতে হয়। ফিল্ডের কাজটাই সবচেয়ে কঠিন। অনেক সময় রৌদ্র থাকে, অনেক সময় বৃষ্টি থাকে, সব কিছু মিলাই আসলে করতে হয়। শাক হয়েছে? তাহলে নিয়ে আসো, সময় হয়ে যেতেছে তো অফিসে যাওয়ার। অফিসে গিয়ে আবার ফিল্ডে যেতে হইব। দেখি ডাকনাটা। শাক হয়ে গেছে তো? এটা কি মুরগের ডিম? ডিম বাড়ি থেকে নিয়ে আসছিলাম। আর এখানে যে দেখছিলাম এটা সোনালি ডিম, মানে সোনালি মুরগির ডিম। বলে কি জানো, কয় গ্রাম থেকে নিয়ে এসেছি, কয় জানি না কিসের। এখন তো নিজেও জানা যে এটা সোনালি মুরগির ডিম, যেগুলো যে বিক্রি করে বাজারে আর কি। আর দেশি মুরগির ডিমগুলো হচ্ছে ছোট ছোট, আর সোনালি মুরগির ডিমগুলো একটু বড় বড়। এখানে 4টে দিছিলাম না 2টে দিছিলাম? তাড়াতাড়ি সময় হয়ে গেছে, তাড়াতাড়ি আনো, না তো না খাইয়ে চলে যেতে হইব। কারণ ওইখানে গিয়া বলছে যে ছোটোখাটো একটা মিটিং করব, করার পরে যাইতে হবে ফিল্ড অনেক দূরে আছে। ওই যে নেত্রকোনা যাইতে, বুঝছো? নেত্রকোনা যাইতে রাস্তায় যে 10 ওইখানে গিয়ে আরও প্রায় 7-8 কিলোমিটার ওইখানে যেতে হইব। হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়ে যে মানুষের যে পাস বই আছে এগুলো বিতরণ করে দিতে হইব সবাই। যে অডিট গেল না, সবগুলো সিগনেচার দিয়া সবাইরে দিয়ে দিতে হইব ওইগুলো। এবং এটার যে কপিটা এটা আবার পাঠাইতে হবে ওই ঢাকা, মানে তারা দেখবো যে আমরা সবগুলো বিতরণ করে দিচ্ছি কিনা, সবাই পাইছে কিনা। অনেক সময় গ্রাহক কমপ্লেন করে যে তাদের বই তারা পায় না।
করছে, অনেক গরম লাগবে আজকে। গরম তো লাগবে, সবসময় লাগবে। আজকে নতুন 4-5 বছর ধরে কাজ করতেছি। শাক নিয়ে আসো। তুমি খাইবে এখন না পরে? পরে সে কি একা একা ঘুমাইতেছে? যাই হোক, ঘুমাইতেছে। উঠে গেলে তো একদম রান্না বান্না সব শেষ। ঠিক আছে, ঘুমাও ঘুমাও, যত ঘুমাইবা ততই ভালো। তোমার জন্যও ভালো, তোমার মার জন্যও ভালো।